আসসালামু আলাইকুম। তো ঘুরতে ঘুরতে মেলায় চলে আসলাম। যেহেতু কয়েকদিন আগে বৈশাখী মেলা গেছে, তো সেই বৈশাখীর মেলাতেই আমার আগের ভিডিওটা আর কি দেওয়া হয়নি, একটু দেরি দেরি হয়ে গেল ভিডিওটা দিতে। তো মাঠে ছিল যেহেতু, আর রাস্তায় দাঁড়িয়ে ছিলাম, আমার সাথে হাঁটতে গেলাম। তো বৈশাখী মেলায় এখান থেকে পুরোপুরি দেখা যাচ্ছিল, মানে মাঠের ভিতরে এই যে সব বাচ্চাদের এক পাশে সব খেলনা ওঠানো হয়েছে, আর এদিকে তো অনেক ভিড়। তো আমরা বিকেল টাইমে গেছিলাম, যেহেতু প্রচুর রোদ ছিল, গরম ছিল। তো ঢুকেই দেখলাম যে বালিশ খেলা হচ্ছে। তো বালিশ খেলা দেখেন এইদিকে একজন আউট হয়ে গেছে, আগে বাদ করে যায়। দেখতে মজাই লাগছিল দেখতে খেলাগুলো। বাদ হয়ে গেছে। খেলা দেখা শেষ করে তো এইদিকে মাঝখান দিয়ে মাঠে চলে আসলাম। এই মাটির খেলনাগুলো দেখলাম, তারপর মাটির হাঁড়ি পাতিল দেখলাম। আমি এখান থেকে 2টা কারি বাটি নেওয়া হয়েছে, 2টা ভর্তার বাটি, আর আমার মেয়ের জন্য মাটির খেলনা নেওয়া হয়েছে। এই যে ওই পাশে বড় কারি বাটিগুলো আমি 150 করে নিয়েছিলাম, আর ছোটোটা নেওয়া হয়েছিল 100 করে। আর ও যে ভর্তা ঢাকনা সহ ভর্তা বাটি আমি 50 টাকা করেছিলাম। আর এখানে তারপরে পাশেরটাতে আসলাম, গরুর ব্যাংক বানায় রাখছে, আপনার ছোট ব্যাংক, ট্যাপা পুতুল, হাঁস, এই ছোট মাটির খেলনাগুলো ছিল। তো এই ছোটো মাটির খেলনাগুলোর সেট ছিল 100 টাকা, অনেকগুলোই ছিল। তো আর তো এই ট্যাপা পুতুলগুলো 10 টাকা করে ছিল, ওই ছোটো ব্যাংকগুলো 20 টাকা করে ছিল। আর এইখান থেকে মাটির ওই ব্যাংকগুলো 100 টাকা করে ছিল, যে নকশি বড় বড় ব্যাংকগুলো মাঝে সাইজের, ওই যে অনেক সুন্দর। তারপর আমরা এই পাশে চলে আসলাম, যেখানে আপনার চুড়ি ফিতা এগুলো বিক্রি করে, এগুলো তাদের দাঁড়ানোই যাচ্ছিল না, এত পরিমাণে ভিড় ছিল। তো আমরা একটু দেখি, আমরা পাশে চলে গেলাম খেলনা কিনতে আমার ছোট মেয়ের জন্য। তো এখান থেকে কিছু নেওয়া হয়নি আমাদের। তো এই পাশে আসা দেখি এখানে শুধু প্লাস্টিকের খেলনা। তো এত প্লাস্টিকের খেলনা ভালো লাগে না। তো এখানে চুড়ির র্যাকগুলো দেখতেছিলাম, চুড়ির র্যাকগুলো খুবই ভালো লাগতেছিল। তো একটা 100 টাকা করে ছিল চুড়ির র্যাকগুলো। আর এই খেলনার সেটগুলো ছিল 100 টাকা, আপনার চেয়ার টেবিল খাট ডাইনিং টেবিল আর ড্রেসিং টেবিল সহ। তো এর থেকে একটা সেট বাচ্চার জন্য নিলাম। তো আরেকটা নিলাম হলো এই ঢোল নিবো, চিন্তা করতেছিলাম ঢোল নিবো কিনা, পরে খুব বিরক্ত করবে বাচ্চারা ঢোল নিলে, আর ঢোল নিলাম না। এই খেলনাটা নেওয়া হয়েছে 100 টাকা করে, এই গাড়িটা আর কি। তারপরে এই থেকে আমরা সামনের দিকে আবার এগুলাম, নিয়ে সামনের দিকে দেখলাম যে ফুচকার দোকান। তো এখান থেকে ফুচকা খাওয়ার সাহস হলো না, তো আর খাই নেই, না খেয়ে আমরা আরও সামনে হাঁটলাম। তো অনেক মানে ভিড় ছিল। এই যে মাত্র অনেকে দেখা যাচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছে, লাইট লাগাচ্ছে, আর এখানে মনে হয় হাতের আন্টি হাত দেখানোর জন্য বসতেছিল। তো আমি একটু দেখলাম তাকে আসলে লোকটা করে কি। তারপর দেখে সামনে দিকে এগোতে থাকলাম। এই মেলা আর গরম গরম জিলাপি হবে না তা কি হয়, এই যে গরম গরম জিলাপি উনি ভাজতেছে আর উনি বিক্রি করতেছে আরেক পাশে, মানে উঠে সারতে পারতেছে না, এত পরিমাণে বিক্রি হচ্ছে। তো এই পাশেই ছিল আপনার যে বেসনের লাড্ডু আর চিনির দানা বলে, ওই চিনির দানাটা এই যে এখান থেকে দেখতেছিলাম। তো এখান থেকে মিষ্টি নেওয়া হয়নি, পরে বাহির দোকান থেকে মিষ্টিটা নেওয়া হয়েছে, এখান থেকে নিয়ে নিই মেলা থেকে। আর এখানে যে বাচ্চারা বড়রা সবাই খেলতেছে। তো আমরা সবাই বড়রা যেহেতু গেছিলাম, ওখানে কেউ আমরা আসলে ঢুকি নেই। আর ওই যে স্লাইড করতেছিল, তো আমার মেয়ে বড়, ও যাবে না, বলছে যে না এগুলো তো যাবো না। আর প্রচুর পরিমাণে ভিড় ছিল আসলে। তো এই পাশে স্টলটাতে প্রচুর ভিড় ছিল, কারণ এখানে নতুন নতুন খাবার তারা উঠাইছে, যেমন যে আলু ফ্রাই। আমার ঢাকা শহরে এগুলো আমাদের অ্যাভেলেবেল, কোনো ব্যাপারই না। কিন্তু এই মেলাতে দেখলাম যে এই স্টলটাতে প্রচুর ভিড়, আপনার আলু ভাজা করতেছে আর বার্গার বিক্রি করতেছিল। তো এই পাশে একটা যে দেখলাম পাখা নিয়ে বসছে। তো উনি নিজে হাতে কাজ করতেছিল, পাখাগুলো খুবই ভালো লাগতেছিল। এই পাখাগুলো 100 করে যাচ্ছিল, আর ওগুলো 60 টাকা করে যাচ্ছিল। তো ভালোই ভাবতেছিলাম একটা পাখা নিব, পরে আর নেওয়া হয়নি। মেয়ে বলতেছে যে আম্মু নিও না। তো এখান থেকে আমাদের শেষ মেলা, আমরা বাসায় চলে আসলাম।